বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তার আগে এই ভূমিকায় আপনাদেরকে কিছু বলতে চাই। সারা পৃথিবীতে মানুষের ভিতরে ইখতিলাফের মতবিরোধের অভাব নাই, বলেন ঠিক কিনা? এক এক মানুষের মত এক এক রকম, অর্থাৎ মতবিরোধের কোনো অভাব নাই, ইখতিলাফের অভাব নাই। একজন বলে দাঁড়িয়ে নামাজ পড়বো, আরেকজন বলে বসে নামাজ পড়বো, একজন বলে তারাবির নামাজ 8 রাকাত, আরেকজন বলে 20 রাকাত। বলেন এরকম মতবিরোধ আছে না নাই? বাবার 4 সন্তান এক সমান হয় না, তাহলে বোঝা গেল মতবিরোধের অভাব নাই। একজন এক কাজের সম্মতি দিলে আরেকজন দিতে চায় না। কিন্তু সারা পৃথিবীতে যত হাজারো মতবিরোধ থাকুক না, কিন্তু একটা জায়গায় সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো এক হয়ে গিয়েছে, যেটা হলো চাই সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যেই হোক না কেন, একটা জায়গায় সারা পৃথিবীর মানুষ এক, সেটা হলো মানুষের মৃত্যু। বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষের মৃত্যুকে অস্বীকার করতে পারবে এরকম পৃথিবীতে কেউ আছে? মরতে একদিন আমাদেরকে হবে। আজকে এই মাহফিলটা গুরুস্থানের উদ্দেশ্য করি। আমাদের পিছনেই গুরুস্থান। এখানে আমার আপনজন শুয়ে আছে, কারণ আমি এলাকার সন্তান, আমার আপনজন শুয়ে আছে এখানে। যারা এই দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে, কবরস্থানে দাফন করার পর থেকে আজ পর্যন্ত তাদের সাথে কোনোদিন আমাদের সাক্ষাৎ হয় নাই, বলেন ঠিক কিনা? অথচ বাড়ির কাছে তিনি কতবার এই পাশে হেঁটে যায়, একটা বার তাদের সাথে দেখাও হয় না, কথাও হয় না। বলেন তো, যেদিন আপনি আর আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, সেদিন কি আপনার আমার সাথে পৃথিবীর কেউ কথা বলতে পারবে, দেখা সাক্ষাৎ করতে পারবে? আপনি আর আমি যদি কবরে গিয়ে বিপদে পড়ে যাই, আপনাকে আমাকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে? টাকা দিয়া বলেন, টাকা দিয়ে বাঁচাইতে পারবে? দুনিয়াতে থানায় মামলা হলে, হাইকোর্টে আপিল করলে রেহাই পাওয়ার সুযোগ আছে, কিন্তু বান্দা যদি একবার কবরে গিয়ে ধরা পড়ে যায়, দুনিয়াতে কোনো জায়গায় আপিল করে কবর থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত মওত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তার মানে তোমাকে মরতেই হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের 11 নং বলাচর ইউনিয়নের গৌরব, 11 নং বলাচর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম হাফেজ হযরত মাওলানা জয়নুল আবেদিন সাহেব। আমি হযরতকে ওনার আসন গ্রহণের জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। তো বলতেছিলাম, পৃথিবীতে হাজারো ইখতিলাফ মতবিরোধ থাকলেও একটা জায়গায় কোনো মতবিরোধ নাই, সেটা হলো মৃত্যু। বলেন ঠিক কিনা? তো মরতে একদিন আমাদেরকে হবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, আমরা থাকতে পারবো না। আওয়াজটা ক্লিয়ার করুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম, দুনিয়াতে যত মানুষ, যত মাখলুক আমি আল্লাহ বানাইলাম, যাদের প্রাণ আছে, জীবন আছে, যত মাখলুকাত আমি আল্লাহ দুনিয়াতে বানিয়েছি, সকলকে আমি আল্লাহর মরণের স্বাদ আস্বাদন করতে হবে। বলেন ঠিক কিনা? বলেন তো, আল্লাহ মরণ থেকে পালানোর সুযোগ পৃথিবীর কারণ আছে? বান্দা মরণ থেকে পালায়া পৃথিবীর যেখানে যাক না কেন, বান্দা কোন জায়গায় গিয়ে মরণ থেকে পালাইতে পারবে না। বান্দা যেখানেই চলে যাক, আল্লাহর আজরাইল বান্দার জানকে কবজ করার জন্য আজরাইল বান্দার সেখানেই পৌঁছে যাবে। বলেন ঠিক কিনা? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার মরণের সময় এসে যাবে,
মরণের ঘন্টা তোমার যখন বেসে যাবে, হে বান্দা, 1 সেকেন্ড আগেও তোমাকে মৃত্যু করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। নির্ধারিত সময় বান্দা তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তুমি যদি দুনিয়ায় থাকতে চাও, এই দুনিয়ায় বান্দা থাকতে পারবা না। নির্দিষ্ট সময় আমার আজরাইল তোমার জান কবজ করে নিবে, বলেন ঠিক কিনা? পৃথিবীতে মামলা হলে কত মামলা মোকদ্দমা করে হাইকোর্টে আপিল করে ছাড়া পাওয়া যায়, কিন্তু বান্দা যদি একবার আল্লাহর কাছে গিয়ে ধরা পড়ে যায়, মরণের সময় যদি বান্দার চলে আসে, পৃথিবী কোন আদালতে গিয়ে, কোন হাইকোর্টে গিয়ে কেন, উচ্চ আদালতে গিয়েও আজরাইলের হাত থেকে রেহাই পাওয়ার কোন সুযোগ নাই, বলেন ঠিক কিনা? এই জন্য তুমি বলেন, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বান্দিয়া কয়, দুনিয়ার গোলাম, মরণের স্বাদ তোমাকে আস্বাদন করতেই হবে। চাই তুমি মরতে চাও আর না চাও, আমার আজরাইল তোমার সামনে চলে আসবে। তুমি যেতে চাইলেও আসবে, না যেতে চাইলেও আসবে। দুনিয়া তোমাকে ছাড়তেই হবে। ওই কবর তোমার ঘর। কবি বলেন, কবরে তোমাকে যেতেই হবে। তুমি দুনিয়ায় থাকতে চাইলেও ওই 100 তলা বিল্ডিং এর মালিকও যদি তুমি হও, ওই আরামের বিছানা ছাড়িয়া 3খানা সাদা কাপড়ের কাপড় পরে ওই অন্ধকার কবর মাটির ঘরে আপনাকে আমাকে যেতেই হবে, বলেন ঠিক কিনা? কত মানুষের জানাজা পড়াইলাম, কত আপনজনকে কবরের ভেতরে দাফন করলাম, কত টাকাওয়ালার মালিক ছিল, কত গাড়ি বাড়ির মালিক ছিল। যেদিন তাকে দুনিয়া থেকে বিদায় করেছি, শুধু 3খানা কাপড়ের কাপড়ে পেঁচায়া ওই অন্ধকার কবরে রেখে আসছি, বলেন ঠিক কিনা? অথচ দুনিয়ায় আরামের বিছানার অভাব নাই, দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু বান্দা যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছে, এই সুন্দর কাপড়গুলো বেলের দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছে। এই কাপড় নিয়ে পর্যন্ত যাইতে চাই না, বাজার থেকে কম দামে 3খানা কাপড় এনে বান্দার শরীরের ভিতরে পেঁচায়া চিরবিদায় কবরে দিয়ে আসলাম। কত টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল, দুনিয়ায় কত আরামের বিছানা ছিল, অথচ ওই বান্দা দুনিয়ায় ওই আরামের বিছানাটা পর্যন্ত কবরে নিয়ে যাইতে পারে নাই, বলেন ঠিক কিনা? এই জন্য কবিরা দিয়ে বলেন, ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই জন্য কবি ডাকতে বলেন, দুনিয়ার গোলাম, এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির। এই দুনিয়ায় কেউ আমরা থাকার জন্য আসি নাই। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা। আমাদের আসল ঘর হলো আখিরাত। বান্দারা জান্নাতে যাবে, আর কোনদিন বের হবে না, বলেন ঠিক কিনা?